আসলে মানুষের মধ্যে যে আজ ঈদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু সবাই কিন্তু আনন্দ ভোগ করছেন এবং বিশেষ করে আ আ পর্যটকের ভিড়েই বোঝা যাচ্ছে যে আসলে ঈদের যে আমেজ সেটা প্রত্যেক ধনী-গরিব সবার আ মনের ভিতরে জায়গা করে নিয়েছে এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখতে চাই যে আসলে এই রাজবাড়িতে আসলে আ প্রতিদিন আপনাকে যেটা বলেছি যে প্রতিদিন আসলে দূর-দূরান্ত থেকে অনেকে ছুটে আসেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে কেউ ছবি তুলছেন, কেউ কথা বলছেন। বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোক আসছেন এই রাজবাড়িতে দেখার জন্য। তো মূলত এটি একটি আসলে দেখার মতো একটি জায়গা এবং অনেক পুরাতন ঘরবাড়ি রয়েছে। আমরা যে বিষয়টা আপনাকে দেখাতে চাচ্ছি যে এখানে রয়েছে অনেক আগের একটি পুকুর রয়েছে এবং এই যে পিছনে রয়েছে একটি ঘর রয়েছে অনেক পুরনো একটি ঘর। আমরা কথা বলবো একজন পর্যটক ভাইয়ের সাথে। আসলে আপনি আমরা আসলে একটু জানতে পারি? আসছি হবিগঞ্জ থেকে। হবিগঞ্জ থেকে। ভাই আসলে ওই রাজবাড়িতে আসার পর কেমন লাগছে আপনার? জি, ভালো লাগছে। ভালো এটা অনেক পুরনো স্মৃতি, অনেক পুরনো জায়গা দেখতে পেরে ভালো লাগলো। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। বুঝতে পেরেছি। আসলে ভাই যে তার আগে কি এখানে আসছেন আর কখনো? না, না, এবারই প্রথম। আচ্ছা। আসলে ভাইও আসছে অনেক দূর থেকে এই রাজবাড়িতে দেখার জন্য। আমি আপনি বলে দেখতেছি যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় জমছে সেই রাজবাড়িতে। আলামিনকে আমি দেওয়ান শুয়েব রাজা, আমি রাজবাড়ির রাজপরিবারেরই একজন সদস্য। আমাদের পরিবার ৬০০ বছর প্রাচীন, যে কারণে প্রাচীন বা পুরাকীর্তি দেখার জন্য অনেক পর্যটক আসেন। ঈদের সময় একটু বেশি আসেন, নববর্ষের সময় আসেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সময় আসেন, ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের সময় আসেন। রাজবাড়ির মানুষ অনেক বানিয়াচুঙ্গের এই বানিয়াচুঙ্গের মধ্যে একটা ঐতিহাসিক জায়গা। এরা দীর্ঘদিন ধরে শ বৎসর ধরে এরার একটা ইতিহাস আছে। এরা জমিদার বংশ। এরার জায়গাটা সৌন্দর্য, মানুষ সেখানে একটা আরামসে একটা জায়গাটার মধ্যে রিল্যাক্স করতে হয়, একটা সুন্দরই লাগে। বানিয়াচুঙ্গের অনেক মানুষই হয়। আরেকটা জায়গা আমরা নতুন হয়েছে বানিয়াচুঙ্গের মধ্যে লক্ষ্মীপুরের একটা। আসলে এখানে তো রাজবাড়ি আসার পর আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি মাঝে মধ্যে আসি রাজবাড়িতে, পরিবেশটা খুব সুন্দর। আর আমি আরও যারা আছে ধর সাথে আমি তাদেরকে দাবাত দিই, তারা এই তো রাজবাড়ি দেখতো, ঘুরে দেখতো ওটা পরিবেশটা। আসলে প্রিয় দর্শক, আসলে এখানে শুধু ঈদ নয়, সবসময় কিন্তু দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা দেখার জন্য আসেন। সেটি হচ্ছে হবিগঞ্জের সবচেয়ে যে বড় উপজেলা, সেটি হচ্ছে বাড়িয়াচং উপজেলার রাজবাড়িতে। আসলে ঈদের যে আনন্দ সেটিকে বুক করার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এ জায়গা দেখার জন্য।